ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেট কার ও ইজি বাইকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৪টি জেলায় সড়কে প্রাণ ঝরেছে ৬ জনের। সব মিলিয়ে আহত অন্তত ৩০ জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর ২টার দিকে বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে বেশ কজন নারী ও শিশু রয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। আহতের মধ্যে কয়েকজনের অবস্থা খুব গুরুতর, আর এর সাথে যারা জড়িত আছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি। স্থানীয়রা জানান, দুপুরে রাজাপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই একটি ট্রাক। গাবখান সেতু থেকে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। পরে টোল প্লাজায় দাঁড়ানো একটি মাইক্রোবাস ও অটোরিকশাকে ধাক্কা দিয়ে খাদে পড়ে। এতে মাইক্রোবাস ও অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এদিকে নওগাঁয় ২ মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। তাদের ৫ বছর বয়সী এক শিশু সন্তানসহ ২ জন গুরুতর আহত হন। সকালে নওগাঁ বগুড়া মহাসড়কের শাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ২ ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আর সাভারে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ এবং গাজীপুরের কাপাসিয়ায় বাস, সিএনজি, অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন ১ জন। এছাড়াও বাগেরহাটের মোরেলগঞ্জে স্টিল ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়েছে একটি বাস। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সিরাজুম মনির শুভ, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।